নমস্কার। আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু শুক্র গ্রহের রাশি পরিবর্তন নিয়ে। 18 সেপ্টেম্বর শুক্র গ্রহ রাশি পরিবর্তন করে কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবেন। এখানে শুক্র গ্রহ নিজের ঘরে প্রবেশ করবেন। কতদিন অবস্থান করবেন? 13 অক্টোবর পর্যন্ত। এই সময়টার মধ্যে শুক্র গ্রহ যেহেতু স্বরাশিতে নিজের ঘরেই অবস্থান করবেন, তো প্রতিটা রাশির ওপরেই তো কম বেশি প্রভাব অবশ্যই পড়বে। তবে আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো এই প্রভাবটা কর্কট রাশির মানুষদের উপরে কতটা পড়তে চলেছে, কর্কট রাশির মানুষদের কোন কোন দিক থেকে পজিটিভ ফল প্রাপ্তি হবে আর কোন কোন দিক থেকে সাবধানে থাকতে হবে, সেটাই বিস্তারিত আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আর আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো শুক্র গ্রহ এতদিন আপনাদের রাশি লগ্ন থেকে থার্ড হাউসে অবস্থান করছিলেন। এবার রাশি পরিবর্তন করবেন, কন্যা রাশি থেকে তুলা রাশিতে, অর্থাৎ আপনাদের থার্ড হাউস থেকে ফোর্থ হাউসে প্রবেশ করবেন। এখানে ফোর্থ হাউসের অধিপতি শুক্র গ্রহ আর একাদশ ভাবের অধিপতিও শুক্র গ্রহ। 18 সেপ্টেম্বর শুক্র গ্রহ আপনাদের ফোর্থ হাউসে প্রবেশ করলে শুক্রের দৃষ্টি পড়বে আপনাদের দশম ভাবে। তো এখানে দশম ভাব অর্থাৎ কর্মজীবনের দিক থেকেও পজিটিভ রেজাল্ট অবশ্যই প্রাপ্তি হবে। তবে সবার আগে আমরা জানার চেষ্টা করব ফোর্থ হাউসে শুক্র গ্রহ প্রবেশ করলে ফোর্থ হাউসের কোন কোন দিক থেকে পজিটিভ রেজাল্ট আমাদের প্রাপ্তি হতে চলেছে। ফোর্থ হাউস থেকে কোন কোন দিককে বিচার করা হয়, ফোর্থ হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয়, ফোর্থ হাউস থেকে প্রপার্টি বিচার করা হয়, এছাড়া এডুকেশন অর্থাৎ পড়াশোনারও প্রাইম হাউস ধরা হয় ফোর্থ হাউসকে। তো এখানে প্রথমত 18 সেপ্টেম্বরের পর থেকে 13 অক্টোবর পর্যন্ত শুক্র গ্রহ আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করবেন। এই সময়টা প্রপার্টি সংক্রান্ত যে কোনো দিক থেকে লাভবান হওয়ার পূর্ণ সম্ভাবনা কিন্তু আপনাদের রয়েছে। এই সময়ের মধ্যে যদি প্রপার্টি ডিল করতে চান, প্রপার্টি যদি সেল পারচেজ করতে চান, গাড়ি ফ্ল্যাট বাড়ি যদি ক্রয় করতে চান, আপনাদের জন্য অতি উত্তম সময় থাকবে। কারণ ফোর্থ হাউসের লর্ড হয়ে শুক্র গ্রহ আপনাদের ফোর্থ হাউসে ট্রানজিট করবেন। তো প্রপার্টি সংক্রান্ত সুখ প্রাপ্তি হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। আর একই সাথে ঘর পরিবারে কিছু রেনোভেশন যদি করতে চান, প্রপার্টি সংক্রান্ত ঝুটঝামেলা যাদের চলছে, আপনাদের জন্যও বিশেষ ভালো সময় থাকবে। প্রপার্টি সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। যাদের কেস খামারি চলছে, হয় তার থেকে মুক্তির পথ দেখতে পারেন, অথবা কিছু না কিছু পজিটিভনেস আপনাদের মধ্যে অবশ্যই আসবে প্রপার্টি সংক্রান্ত যে কোনো দিক থেকে। আর একই সাথে প্রপার্টি সংক্রান্ত লাভও আপনাদের প্রাপ্তি হতে পারে, সেই সম্ভাবনাও কিন্তু থাকছে। এখানে ফোর্থ হাউস যেহেতু ভালো থাকছে, ফোর্থ হাউস থেকে আমাদের মাকেও বিচার করা হয়। তো মাতৃপক্ষ আপনাদের অতি উত্তম হতে দেখা যাবে। মাতৃপক্ষ আপনাদের যে কোনো দিক থেকে ভালো থাকবে। এতদিন শুক্র আপনাদের থার্ড হাউসে অবস্থান করছিলেন, তো আপনার মায়ের মধ্যে যে নেগেটিভিটি আপনাদের এতদিন লক্ষ্য করছিলেন, মায়ের মধ্যে যে টেনশন আপনি লক্ষ্য করছিলেন, তার থেকে আপনার মাকে এবার বেরিয়ে আসতে দেখবেন। আপনার মায়ের স্বাস্থ্য সংক্রান্ত যদি কোনো প্রকার কোনো সমস্যা থাকে, তার থেকেও আপনার মা মুক্তি পাবেন, তারও কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকছে। তো মাতৃপক্ষ বিশেষ ভালো থাকবে, আপনার সাথে আপনার মায়ের বন্ডিং ভালো হতে দেখা যাবে। এছাড়া আপনার মায়ের দ্বারা আপনি কিছু উপকৃত হতে পারেন, আপনি আপনার মায়ের থেকে কিছু প্রাপ্তি আপনার হতে পারে, সেই সম্ভাবনাও কিন্তু থাকছে। তো ওভারঅল মাতৃপক্ষ আপনাদের খুব ভালো থাকবে। মাতৃপক্ষের দিক নিয়েও যে সমস্যার মধ্যে ছিলেন তার থেকেও অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। আর একই সাথে এডুকেশনের কথা যদি বলা হয়, শুক্র গ্রহ ফোর্থ হাউসের লর্ড হয়ে ফোর্থ হাউসে অবস্থান করবেন। শুক্র গ্রহ আপনাদের একাদশ ভাবের লর্ড, একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন, যিনি আপনাদের নবম ভাবেরও লর্ড। তো এখানে বুঝতে পারছেন কানেকশনটা কিভাবে তৈরি হচ্ছে। 4, 9 এবং 11-র একটা কানেকশন তৈরি হচ্ছে, যেটা পড়াশোনার জন্য সব থেকে পজিটিভ ধরা হয়। তো কর্কট রাশির বিদ্যার্থী যারা আছেন, পড়াশোনাটা এই সময় আপনাদের বিশেষ ভালো চলবে। পড়াশোনা নিয়েও বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না এই সময়টার মধ্যে। 18 সেপ্টেম্বরের পর থেকে 13 অক্টোবরের মধ্যে, এই সময়টার মধ্যে পড়াশোনা সংক্রান্ত বা এডুকেশনাল যে কোনো ডিসিশন যদি নেওয়ার থাকে, সেটা নিতে পারেন। অত্যন্ত শুভ ফল প্রাপ্তি হতে পারে। পরবর্তী থেকে এর থেকেই যে কোন জায়গাতে আপনারা উঠতে পারেন সেটা ভাবতেই পাচ্ছেন না। তবে আপনার জন্মছকে ফোর্থ হাউসকে কিন্তু অবশ্যই ভালো হতে হবে, আর তার সাথে শুক্র গ্রহের অবস্থানও ভালো থাকতে হবে। শুক্র গ্রহ যদি খারাপ থাকে, শুক্র গ্রহ যদি আপনার জন্মছকে নিচস্থ থাকেন অথবা কোনো শত্রুর ঘরে অবস্থান করেন, সেক্ষেত্রে কিন্তু এই ফল থেকে আপনারা বঞ্চিত হতে পারেন। তো এর জন্য আপনাদের জন্মছককে পরীক্ষা করে দেখতে হবে যে শুক্র গ্রহের অবস্থান কি আছে।
এছাড়া এডুকেশনাল যে 4, 9 এবং 11 কানেকশনটা তৈরি হচ্ছে, এটা পড়াশোনার জন্য অত্যন্ত পজিটিভ। যে কোনো দিক থেকে এডুকেশনাল সংক্রান্ত উন্নতির জায়গাটা আপনাদের প্রাপ্তি হতে পারে এই সময়ের মধ্যে। উচ্চশিক্ষার যোগ আপনাদের রয়েছে, এখানে নবম ভাব থেকে উচ্চশিক্ষাকে বিচার করা হয়। 4, 9, 11 কানেকশন তৈরি হচ্ছে। তো উচ্চশিক্ষা হোক অথবা যারা সাধারণ পড়াশোনা করছেন, আপনাদের সবার জন্যই অত্যন্ত ভালো সময় থাকবে। এই সময়ের মধ্যে কোনো এক্সাম যদি থাকে ভালো ফল করতে পারেন। এছাড়া কিছু পরিবর্তন যদি করতে চান অবশ্যই করতে পারেন, অর্থাৎ নতুন অ্যাডমিশন যদি নেওয়ার থাকে, বাড়ি থেকে দূরে গিয়ে যারা পড়াশোনা করবেন ভাবছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। দশম ভাবে শুক্রের দৃষ্টি পড়ছে, আর দশম ভাব থেকে আমাদের কেরিয়ারকে বিচার করা হয়। তো এখানে দশম ভাবে যেহেতু শুক্রের পূর্ণ দৃষ্টি পড়বে, কর্মজীবনের দিক থেকেও কিন্তু পজিটিভ চেঞ্জ আসতে দেখা যাবে। কর্মজীবন নিয়ে যারা অত্যাধিক সমস্যার মধ্যে রয়েছেন, অর্থাৎ কর্মজীবনের দিক থেকে যাদের প্রবলেম রয়েছে, কাজে কোনোভাবেই সাকসেস পাচ্ছেন না, আপনাদের কর্মজীবনের দিক থেকে কিছু না কিছু পরিবর্তন আসতে অবশ্যই দেখা যাবে। কর্মজীবনের দিক থেকে যে কোনো প্রকার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন, আপনাদের কাজ ভালো চলবে। এছাড়া কাজের দিক থেকে বড় কোনো অ্যাচিভমেন্ট আপনাদের প্রাপ্তি হতে পারে 18 সেপ্টেম্বরের পর থেকে 13 অক্টোবরের মধ্যবর্তী সময়ের মধ্যে। যারা প্রমোশনের অপেক্ষা করছেন, আপনাদের প্রমোশন হতে পারে। কাজের দিক থেকে আপনাদের সিট চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকছে। কাজ যারা পরিবর্তন করতে চাইছেন, এই সময়টা আপনাদের জন্য বিশেষ ভালো থাকছে। তো কর্মজীবনের দিক থেকে বিশেষ কোনো পজিটিভ চেঞ্জ যে আসতে পারে, তার কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকছে। আবার বলছি, আপনার কিন্তু জন্মছকে শুক্রের অবস্থান ভালো থাকতে হবে, তবেই এই ফল আপনাদের প্রাপ্তি হতে পারে। তো এখানে কর্মজীবন তো ভালো থাকছে, আর একই সাথে যারা চাকরির চেষ্টা করছেন, শুক্রের দৃষ্টি পড়ছে আপনাদের দশম ভাবে কর্মজীবনে। তো এখানে যারা চাকরির চেষ্টা করছেন, আপনাদের চাকরি প্রাপ্তির যেমন সম্ভাবনা রয়েছে, আর একই সাথে যারা আগে থেকে চাকরি করছেন, আপনাদের কাজের দিক থেকে কিছু না কিছু স্টেবিলিটির জায়গাটা আপনাদের প্রাপ্তি হতে পারে। কাজে একটা স্থায়ী অবস্থার জায়গা তৈরি হতে পারে, সেই সম্ভাবনাও কিন্তু থাকছে। তো ওভারঅল কেরিয়ারের জায়গাটাও পুরো 18 সেপ্টেম্বরের পর থেকে 13 অক্টোবরের মধ্যবর্তী সময়টা বিশেষ ভালো থাকবে। এছাড়া শুক্র গ্রহ আপনাদের একাদশ ভাবের অধিপতি। শুক্র গ্রহ ষড়াশিতে অবস্থান করছেন, তো একাদশ ভাবের পজিটিভ ফলগুলো আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে, কারণ একটা ঘর ভালো হলে আরেকটা ঘরকে আপনি অবশ্যই ভালো করার চেষ্টা করবেন। আর ষড়াশিতে যে কোনো গ্রহই শুভ ফলদায়ক হয়ে থাকেন। তো এখানে একাদশ ভাব থেকে আমাদের কি কি বিচার করা হয়? একাদশ ভাব থেকে ওভারঅল সাকসেসকে বিচার করা হয়, ওভারঅল স্যাটিসফ্যাকশনকে বিচার করা হয়, আমাদের কমফোর্টকে বিচার করা হয়। একাদশ ভাবে যে কোনো গ্রহই শুভ ফলদায়ক হয়ে থাকেন। রাশিচক্রের সব থেকে শুভ ঘর ধরা হয় একাদশ ভাবকে। তো এখানে একাদশ ভাবে যেহেতু শুক্র গ্রহের প্রভাব পড়বে, আর একাদশ ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন, আর দেবগুরু আপনাদের ভাগ্যের কারক, দেবগুরু সঞ্চয়ের কারক, দেবগুরু জ্ঞানের কারক। তো এখানে অর্থনৈতিক দিক নিয়ে যারা খুব সমস্যার মধ্যে রয়েছেন, কারণ আপনাদের রাশিতে কিন্তু শনির ঢাইয়াও চলছে। তো যাদের জীবনে অর্থনৈতিক দিক থেকে অত্যাধিক সমস্যা চলছে, তার থেকে কিছুটা হলেও বেরিয়ে আসতে অবশ্যই পারবেন। কারণ এখানে দেখুন, শুক্র গ্রহ কাঁচা পয়সার কারক। আপনার হাতে যে কাঁচা পয়সা আসে তার কারক শুক্র গ্রহ। এবার সেটা সেভিংস করতে পারবেন কিনা সেটা ঠিক করে দেবগুরু বৃহস্পতি। তো দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন। তো দেখুন, 18 সেপ্টেম্বরের পরবর্তী সময় কাঁচা পয়সা যেমন আপনাদের কাছে আসবে, সেটা সেভিংস করারও কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকবে। তো অর্থনৈতিক ওভারঅল দিকটা আপনাদের ভালো হতে দেখা যাবে 18 সেপ্টেম্বরের পর থেকে 13 অক্টোবরের মধ্যবর্তী সময়ের মধ্যে। আর একই সাথে শুধু অর্থনৈতিক দিকই নয়, যারা ব্যবসার সাথে যুক্ত আছেন, ব্যবসা আপনাদের ভালো চলবে। ব্যবসা সংক্রান্ত দিক থেকেও পজিটিভ রেজাল্ট পেতে শুরু করবেন। আর যাদের দীর্ঘদিন ধরে কোনো টাকা পয়সা আটকে আছে, সেই টাকা পয়সা ফেরত পাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে এই সময়ের মধ্যে। আর একই সাথে শুক্র গ্রহ আপনাদের 4th হাউসে অবস্থান করে দশম ভাবে দৃষ্টি ফেলছেন, যিনি আপনাদের একাদশ ভাবের অধিপতি। তো দেখুন, এখানে কর্মজীবনের দিক থেকেও যে পজিটিভ একটা চেঞ্জ আসবে, সে বিষয়ে তো কোনো সন্দেহ থাকছে না। কর্মজীবনের দিক থেকে পজিটিভ চেঞ্জ তো অবশ্যই আসবে, বড় কোনো পরিবর্তনও হতে পারে। এখানে দেখুন, কর্মজীবন আপনাদের ভালো থাকবে, তবে লাক্সারিয়াস জীবনযাপনের প্রতি কিন্তু আপনাদের আকর্ষণ বাড়বে। আপনাদের জীবনে কমফোর্ট কিন্তু আসতে চলেছে। যে কোনো দিক থেকে সুখ শৌখিনতা আপনাদের বাড়তে পারে। লাক্সারিয়াস কোনো দ্রব্যের প্রতি আকর্ষণ যেমন বাড়বে, মনে এক্সপেকটেশন যেমন বাড়বে, সেটা পূরণ হওয়ারও কিন্তু পূর্ণ সম্ভাবনা থাকছে। আপনাদের মনে ধাতব কোনো জিনিস, অর্থাৎ কোনো গহনা কেনার প্রতি কিন্তু আকর্ষণ বাড়তে পারে। ঘর সাজানো জিনিস কেনার প্রতি আপনাদের আকর্ষণ বাড়তে পারে, আর সেই আশা কিছুটা হলেও আপনাদের পূরণ হতে পারে, সেই সম্ভাবনাও থাকছে। এছাড়া হঠাৎ করে কিছু প্রাপ্তি আপনাদের হতে পারে, সেটা টাকা পয়সা হতে পারে, বা কারো থেকে কিছু উপহার আপনি হঠাৎ করে পেতে পারেন, সেই সম্ভাবনা কিন্তু থাকছে।
এছাড়া নতুন প্ল্যান আপনাদের মাথায় আসতে পারে। এই প্ল্যান যদি সাকসেসফুল হয়ে যায় না, জীবনে হঠাৎ করে পরিবর্তন আসতে কিন্তু সময় লাগবে না। এবার কিছু নেগেটিভ দিকের কথা বলবো। যাদের জন্মছকে শুক্রের অবস্থান খারাপ আছে তাদের কোন কোন দিক থেকে প্রবলেম আসতে পারে? যাদের জন্মছকে শুক্রের অবস্থান খারাপ আছে, মাতৃপক্ষের দিক থেকে কিন্তু একটি প্রবলেম আসতে পারে। মায়ের স্বাস্থ্যের দিক থেকে খরচ আপনাদের বাড়তে পারে। প্রপার্টি সংক্রান্ত যে কোনো দিক থেকে একটু প্রবলেম আসতে পারে। তো প্রপার্টি সংক্রান্ত দিক নিয়ে আপনাদের একটু সাবধানেও থাকতে হবে যাদের জন্মছকে শুক্রের অবস্থান খারাপ আছে। এছাড়া শুক্র কিন্তু লাক্সারিয়াসের কারক। তো এখানে শৌখিনতার প্রতি আপনাদের আকর্ষণ বাড়তে পারে, লাক্সারিয়াস কোনো দ্রব্যের প্রতি আপনাদের আকর্ষণ বাড়তে পারে। জন্মছকে শুক্রের অবস্থান যদি খারাপ থাকে, আপনাদের এক্সপেকটেশন তো অবশ্যই বাড়বে আর সেটা পূরণ হবে না, আর যার কারণে ডিপ্রেশনের শিকার কিন্তু আপনারা হতে পারেন। তো এদিক থেকে একটু সিরিয়াস থাকতে হবে। আর একই সাথে চোট আঘাত আপনাদের লাগতে পারে, সেদিক থেকেও একটু সাবধান থাকতেই হবে। চলাফেরা অবশ্যই সাবধানে করবেন। যারা মেশিন চালান, যারা গাড়ি চালান, আপনাদের একটু সাবধান হয়ে আপনাদের কাজ করতে হবে। আর একই সাথে শুক্র যেহেতু প্রেমের কারক, একটি রোমান্টিক প্ল্যানেট, তো আপনাদের মনে কিন্তু প্রেম ভালোবাসার প্রতি একটা আকর্ষণ জন্মাবে। রোমান্টিক নেচার আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে। আর সেটা যাতে খুব বেশি না হয়ে যায় সেদিক থেকেও লক্ষ্য রাখতে হবে। তা না হলে কিন্তু আপনাদের রিলেশনে প্রবলেম আসতে পারে, আপনাদের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির আগমন ঘটতে পারে, আর যার জন্য আপনাদের রিলেশনে প্রবলেম হতে পারে, দাম্পত্য জীবনেও কিন্তু প্রবলেম আসতে পারে। তো এখানে স্বাভাবিক সম্পর্ক ছাড়া অস্বাভাবিক কোনো সম্পর্কে যাতে জড়িয়ে না পড়েন সেদিকটাও একটু মাথায় রাখবেন, না হলে কিন্তু প্রবলেম আসতে পারে। তো এই ছিল আজকের আলোচনা। আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।